ভগবান বলছে তুই আমাকে বাবা বললি, এই যে তুই আমাকে বাবা বললি। বলছে হ্যাঁ তুমি তো বাবা, তুমি তো বিশ্বপিতা। কেমন বাবা একটু বলে রাখি। এই চণ্ডীগড় থেকে আপনি 6 কিলোমিটার যাচ্ছেন, মাঝ রাস্তা একটা পুকুর দেখতে পেলেন। পুকুর, একটা বাচ্চা ছেলে পুকুরে পড়ে গেল, কান্নাকার ছেলে, আপনি কি বলবেন? আরে কার ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সেই ছেলে যদি অন্য কারণ হয়, আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? তো নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন বাচ্চাকে রক্ষা করার জন্য। ভগবান বলছে প্রভু আমি অন্ধকার মায়ার সাগরে আমার করে ডুবে আছি, তুমি আমাকে অন্ধকার মায়ার সাগর থেকে তুলে নিয়ে যাও। বলছে হ্যাঁ রে, তুই যে জানিস, তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে হ্যাঁ আগে জানতাম না, তবে এখন জানতে পারলাম কীর্তন শুনে। তুমি কোথায় নেই বলতে পারো? আছো নীলে চিরনভ নীলে উদর সলিলে বহনে, আছো পিট পিলতাই জলদের গাই শশিতার কাই আপনি। আছো নীলে চিরনভ নীলে উদর সলিলে বহনে, আছো পিট পিলতাই জলদের গাই শশিতার কাই আপনি। আকাশ বাতাস চন্দ্র সূর্য লতা পাতা তুমি সব জায়গাতে আছো। আছো নীলে চিরনভ নীলে উদর সলিলে গহনে, আছো বিট পিলতাই জলদের গাই শশিতার কাই আপনি। আছো নীলে চিরনভ নীলে উদর সলিলে গগনে, আছো বিট পিলতাই জলদের গাই শশিতার কাই আপনি। তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি যে চোখে কাপড় বেঁধে আছি। কি কাপড়? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আপনারা ভগবানকে সবাই দেখতে পেতেন, একটা কারণে দেখতে পাচ্ছেন না, চোখে একটা করে কাপড় বেঁধেছেন। প্রশ্ন করবেন দিব্যিতে চোখ খুলে বসে আছি, কাপড় কোথায়? ওটা দেখতে পাচ্ছেন, ওটা মায়ার কাপড়। রামকৃষ্ণদেব বললেন মায়া কাকে বলে? যে 4 চাকা গাড়িতে আগে মানুষ আসতো, এখনো আসে। আগেকার 4 চাকা গাড়িতে কাঁচটা কালো ছিল, খুব কাঁচটা কালো। ভেতরে যারা বসে থাকতো তারা বাইরের লোককে দেখতে পেত, আর বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকে, তিনি আমাদের দেখতে পান, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। এই কালো কাঁচটা কি? মায়া। রামকৃষ্ণদেব বলে আর মায়া কাকে বলে? রাম লক্ষ্মণ সীতা 3 জন বনে যাচ্ছে, আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার রামকে দেখবো দেখবো ভাবছে, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে। আরো রামকৃষ্ণের রেফারেন্স আছে। রামকৃষ্ণ বলছেন যে আর মায়া কাকে বলে? আপনাদের চণ্ডীগড়ে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে আছে, প্রচুর পানা পুকুরের পুকুর আছে। ওইখানে পানা পুকুরে মায়েরা যখন বাসন ধুতে যায়, তখন পানাগুলোকে সরিয়ে দেয়, জল পরিষ্কার হয়, আবার পানা চলে আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। বলছে না না, পানাগুলো সরবে না, একটা বাঁশের বেড়া দাও, দেখো আর পানা আসবে না। সংসার মায়া পুকুরে মায়া নামক পানাকে যদি দূর করতে হয়, ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। তুই আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। দেখো মরি মোর মন সাজে, ও গিরিগির মারা মারা মঙ্গল করে মলিন মলিম মুছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মোর মন সাজে। ও দেখো মলিন মলিম মুছায়ে। দেখো মলিন মোর মন সাজে। ও দেখো মলিন মলিম মুছায়ে। সবাই মিলে হাত তুলে বলুন রাধে রাধে। আর একটু জোরে বলুন, जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलून, दोनों हाथ तुले बोलून, आरो जोरे बोलून। हाँ अच्छा मायरा बोलून, राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, हरिबासर की, ठंडा लागছে কি? দেখলাম পরীক্ষা করে দেখলাম যে আপনারা কেমন ডুবে গেছেন, ওটা পরীক্ষা করে দেখলাম। যেমন রাধা রানী কি। আসুন আমরা একটু লীলার মধ্যে যাব।
তবে সবাই মিলে একটু রাধে রাধে বলতে বলতে আমরা যাব খুব সংক্ষেপের মধ্যে, খুব সুন্দর করে। আজকে আপনার ভক্ত সংখ্যা কম আছে, যে তুলনায় ভক্ত হয় আমার প্রত্যেক জায়গাতে, আজকে একটু কম আছে। ঠান্ডার ভয়ে বলুন যাই বলুক, মহাপ্রভু যাদেরকে কৃপা করেছেন তারা আসতে পেরেছেন, আর যাদেরকে কৃপা করেন নাই তাদেরকে আসতে পারে না। ব্রজগোপীরা গোবিন্দের কাছে রাসলীলায় গিয়েছিল, সবাই কি গিয়েছিল? কারা গিয়েছিল? যাদের কৃপা হয়েছিল তারা গিয়েছিল। আর কেউ কেউ আসতে পারলো না কেন বলুন তো? মালদাতে যখন আম হয় দেখবেন কিছু আম গাছে পেকে গোবিন্দ সেবায় লাগে, আর কিছু আম দেখবেন আধ কাঁচা আধ পাকা অবস্থায় থাকে, ওদেরকে গ্যাস দিয়ে পাকানো হয়, পরে গোবিন্দ সেবায় লাগবে। যারা আসতে পারলো না তারা গ্যাস দিয়ে পাকছে, পরে লাগবে। আর আপনারা কিন্তু গোবিন্দ সেবায় লেগে যাচ্ছেন, ওই জন্য আপনারা ঠিক আছেন। আসুন সবাই মিলে রাধে রাধে, সবাই মিলে একসঙ্গে চলো রে মন বৃন্দাবন ধাম। মায়েরা আনন্দ করুন, মহাপ্রভুর নামে আনন্দ করো, যত পারবে আনন্দ করো, একসঙ্গে হাততালি দিয়ে চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। से पियो वृंदावन धाम है, स्वाद से मीठो मधुसी राधा नाम है। सावधान से सावधान से सावधान से पियो वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। सावधान से सावधान से सावधान से सावधान से सावधान से पियो वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। सावधान से देखो, सावधान से ओ देखो, सावधान से पियो वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम। तेरी पूरन होगी प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से प्रार्थना से प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से प्रार्थना से प्रार्थना से प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। वो देखो तत्घन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम। तेरी पूरन होगी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो ना वृंदावन
আমি লীলা শুরু করবো। রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, জোরে বলুন কি বলবেন? এখন হাত তুলছেন না যে, কি বলবেন? জোরে বলুন কি বলবেন? হ্যাঁ, কাল সকাল থেকে একজন একজনকে দেখলে প্রথমে দিদি কেমন আছো বলার দরকার নেই, কি বলবেন? জোরে বলুন। আমি কিন্তু ফোন করে দেখবো দাদাকে আপনারা বলছেন কিনা। আশ্রমে যখন কালকে আসবেন বা পরশু আসবেন নাম শুনতে, সবাই সবাইকে দেখে কি বলবেন? জোরে বলুন। আচ্ছা, কাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন? জোরে বলুন। যদি ওই পাশ থেকে একজন বলে, যাকে হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলবেন সকালবেলায়, সে যদি বলে কবে থেকে এমন হলি, বলে আজ থেকে শুরু করলাম, তুইও চালু করবি, দেখবেন চালু করবেন। জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, কিছু মনে করবেন না, দান আপনারা দেবেন, কান এখানে রাখবেন। একবারে বলে রেখে আপনাদের প্রাণ ভরে কীর্তন শুনবেন, কিন্তু কীর্তন চলাকালীন কোনো গল্প করবেন না। এক নম্বর। আজকে লীলাটি একজন ভদ্রলোক আমাকে বললেন, দাদা কি পালা করবেন? আমি বললাম পালা টালা তো কিছু জানি না। আপনি পালা জানেন না, তবে কি কি করবেন? বললাম পালা নয়, লীলা করব। দেখবেন কোনো কীর্তনেকে কেউ জিজ্ঞেস করবেন না যে কি পালা করব, কেন? কীর্তনের পালা হয় না, পালা হয় যাত্রা নাটকের। আর পালা কার হয় মায়েরা? আমাদের দুটো পালা হয়, একটি আষাঢ় আর একটি, জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। দেখো অনেকে বলছে যাওয়ারটা, যাওয়ারটা। আর বলবেন না, আপনি ঠিকই বলছেন, জোরে বলুন। আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। কোনটা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? আষাঢ়টা। অনেকে বলছে ফোন নাম্বারটা দেবেন, কাল বলে দেবো। আচ্ছা, বাকি আছে কোনটা? জোরে বলুন, জোরে বলুন। বাকি আছে কোনটা? এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন। আচ্ছা, রাস্তা যখন আপনার দরজা দিয়ে কেউ মারা যায়, তখন নিয়ে যায় মাচাতে করে, কি বলে? বড় হরি বড় হরি। আচ্ছা বলুন তো, সত্যি করে আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, এই যে জোরে বলুন। আচ্ছা, প্রণাম করেন আপনি, আপনার ছেলে মেয়েকে প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি তো যাবই না, পাক্কা কথা। কিন্তু যিনি আপনার দরজা দিয়ে মাচাই হেলতে হেলতে গেল, উনি শুধু মরে নাই, আপনাকে শিখিয়ে দিয়ে গেল, আর তুই যতই লাফালাফি করার, নাচানাচি কর, সংসার নিয়ে মাতামাতি কর, আমাকে দেখে শিখ। আমি যেমন চললাম হেলতে দুলতে, তুইও কিন্তু একদিন এরকম হেলতে দুলতে চলে যাবে। আসলে কিছু মনে করবেন না, নিতাই গৌড়ে আশ্রমে একটা কথা বলে রাখি আপনাদের, আপনাদের এই গাইঘাটা এলাকাতে, মানে চণ্ডীপুর এলাকাতে কোথাও নিশ্চয়ই ছাগল কাটা হয় না? মানে এলাকাতে কোথাও হয় না? হয়? আমরা হয় না বোধ হয়। আচ্ছা, দেখবেন যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে ছাল ছুলে দেখবেন টাঙ্গিয়ে দেয়, আর একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোয়। ও জানে না যে পরের লাইনটা আমার আছে। আসলে আমরা সব কাঁঠাল পাতা চিবানোর লোক, কেন বলুন তো? আমরা সব দেখছি কিন্তু তবু বুঝছি না এর পরের লাইনটা যে আমাদের আছে, এটা কেউ বুঝছি না। জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আজকে কিন্তু সুন্দর একটা কথা বলবো, মন দিয়ে শুনবেন। আজকে লীলাটির নাম হচ্ছে কৃষ্ণ সুদামা। আজকে মায়েরা, আজকে লীলাটি একবার শব্দ না করে বারবার বলবো, এই লীলাটি চলাকালীন কেউ যদি কারো সঙ্গে কোনো গল্প করেন, তাহলে আপনি নিতাই গৌরকে, জগন্নাথকে অপমান করতে এসেছেন। কারণ যেখানে ভগবানের মন্দির হয়, সেই জায়গাতে যে বসে থাকে, তাকে শান্ত মাথায়, ঠান্ডা মাথায় বসতে হয়, তাহলে শান্তি তার চিরকাল হয়। দেখুন কৃষ্ণ সুদামার মধ্যে বন্ধুত্ব কেমন, আমি আপনাদের বুঝিয়ে দিই। এই যে আমার ভাইয়েরা আছেন যারা কীর্তন শুনছেন, মায়েরা আছেন যারা কীর্তন হচ্ছে, বন্ধু বান্ধবী আছে তো? শব্দ নয়, বন্ধু বান্ধবী আছে তো? বন্ধু কাকে বলে? শুধু সুখের দিনে থাকবে তাকে বন্ধু বলে না, যে দুঃখের দিনে থাকবে তাকে বন্ধু বলা হয়। মায়েরা, সুখের দিনে বন্ধু হবে তা বললে হবে না, দুঃখের দিনে বন্ধু হতে হবে। ইনি হচ্ছেন প্রকৃত বন্ধু, যে দুঃখের দিনে বন্ধু হয়। দুই, শুনবেন, দুর্ভিক্ষে যদি কোনো দু বন্ধু মিলে কলকাতায় গেছে কাজ করতে, একটা পোড়া রুটি পেয়েছে কোথাও থেকে, সেটা যদি দুভাগ করে খায়, এ হচ্ছে বন্ধু।